আজকে গেছিলাম ব্যাংকে। হঠাৎ করে ভাবলাম পুজো দিতে গেলে হয়, যেই ভাবনা সেই কাজ। সেই জন্য ওখান থেকে চলে গেলাম পুজো দিতে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আর আজকে সকালে খেয়েছিলাম ভাত, আর সাথে ছিল আলু চচ্চড়ি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজি দুজনে মিলে গুছিয়ে বেরিয়ে পড়লাম একটু খোলাবোতায় যাওয়ার জন্য। আমি আর মেজি এদিক থেকে যাব, ওদিক থেকে বদ্দি আসবে, ব্যাংকে একটু দরকার আছে তাই। তো খোলাপোতায় গিয়ে ব্যাংকে পৌঁছে বদ্দিকে ফোন করে শুনলাম বদ্দি যখন রাস্তায় ছিল। আগে একদিন যখন ব্যাংকে গেছিলাম সেদিনকে বদ্দি তাড়াতাড়ি এসেছিল, আর আজকে আমি আর মেজি তাড়াতাড়ি গিয়েছি। তো আমি আর মেজি দুজনে মিলে ব্যাংকের বাইরে বসেছিলাম। তারপরে বদ্দি আসলে তিনজনে মিলে ব্যাংকে গেলাম। আর আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছিল জানি না, ব্যাংকে যে দরকারে গেছিলাম দরকারটা তাড়াতাড়ি মিটে গেছিলো। আগে একদিন যেদিন ব্যাংকে এসেছিলাম সেদিন তো কাজ মেটেনি। তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে 4-5 দিন ঠিক হাঁটতে হবে, তারপরে হয়তো ব্যাংকের কাজ মিটবে। তো আজকে দেখি কাজটা মিটে গেছে, ভালোই হয়েছে। আজ আবার শনিবার, বড় ঠাকুরের পুজোর দিন, তার মধ্যে আবার পৌষ মাস। এমনি মন চাইলে প্রতি সপ্তাহে প্রতি মাসেই পুজো দেওয়া যায়, কিন্তু আমাদের এইদিকে ভাদ্র পৌষ মাসে বড় ঠাকুরের পুজো দিতে যায় সব। তো আজকে আমাদের তিনজনের মনের মধ্যে একটু হচ্ছিল যে পুজো দিতে গেলে ভালো হয়। তো এইসব বলতে বলতে তিনজনের মুখ দিয়ে একই কথা বেরোলো, আর যেই ভাবনা সেই কাজ। সেই জন্য ওখান থেকে চলে গেলাম পুজো দিতে। ব্যাংক থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে একটু দূরে তার একটা মন্দির আছে, তারপর ওখানে গেছিলাম। ওই মন্দিরটাতে কালীমা, ভোলে বাবা, বড় ঠাকুর, বজরংবলী, রাধাকৃষ্ণ সব ঠাকুরই আছে। আর আজকে অনেকটা ভিড়ও হয়েছিল মন্দিরটাতে, কেননা সবাই বড় ঠাকুরের বার করতে গেছিলো। পুজোটা দিয়ে মনে একটু শান্তি লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বাজারে। বদ্দির একটু অনেক কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য বাজার থেকে বেরিয়ে বদ্দির মতন বাড়ির দিকে চলে গেল, আর আমরাও আমাদের বাড়ির রাস্তার দিকে চলে আসলাম। বাড়ি আসার পথে একটু ফুলও কিনে নিলাম, কেন আগের দিন ফুল কিনতে গিয়ে ফুল ছিল না। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে। বাড়িতে এসে দুপুরে খাবার টাইম হয়ে গেছিলো, আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল বেতো শাক ভাজা, আর সাথে ছিল তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছগুলো আগের দিন কিনে এনেছিলাম, আর দুটো রান্না খেতে খুব ভালো হয়েছিল। মাছের ঝালটাও খুব সুন্দর লাগছিল খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মিষ্টি প্রসাদ খেয়েছিলাম। প্রসাদ তো খেতে এমনি ভালোই হয়, কিন্তু মিষ্টিটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। যাই হোক, তারপরে আমি আর মেজি দুজনে মিলে মাঠে রোদে গিয়ে বসেছিলাম। এখন যেহেতু শীতকাল, তো সবাই টুকটাক করে রোদে গিয়েই বসে মাঠে ওখানে। আর আস্তে আস্তে অনেকজনই জমা হয়ে গেছিলো ওখানে। সব গল্প হচ্ছিলো কে কোথায় কত জায়গায় ঘুরতে গেছে, কোথায় কোথায় গেছে। তো এইসব গল্প শুনতে শুনতে আমার আবার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য চলে গেছিলাম পড়াতে গিয়ে দেখি মামি বড় ঠাকুরের বার করেছিল। তো আমাকে আবার প্রসাদ খেতে দিয়েছিল। প্রসাদটা পেয়ে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।